এখন আর কষ্ট পাই না। জীবনের প্রত্যেকটা আঘাতকে এক একটা শিক্ষা হিসাবে নিতে শিখে গেছি। যে কঠিন অবস্থা দেখেনি সে প্রাচুর্যের মূল্য দিতে অক্ষম। সব ধরনের অনিশ্চয়তা, হতাশা আর বাধা সত্ত্বেও নিজের সবটুকু দিয়ে সফল হবার চেষ্টাই শক্তিমান মানুষকে দুর্বলের থেকে আলাদা করে। বিদ্যা হলো অন্যতম মূল্যবান ধন। এর আগমনে শুধু নিজের নয়, সমগ্র সমাজের কল্যাণ হয়। কালো রংটা বড়ই অদ্ভুত। চোখে লাগলে কাজল, কপালে লাগলে টিপ, আর চরিত্রে লাগলে কলঙ্ক। একজন মানুষের চরিত্র এবং জীবন কতটা সুন্দর হবে তার নির্ভর করে তার মানসিকতার ওপর। তাই কোনো মানুষকে যদি ভেতর থেকে চিনতে চান তাহলে তার মানসিকতা কেমন তা জানার চেষ্টা করুন। যে নিজের ভরা থালা রেখে অন্যের থালায় নজর দেয় তার খিদে কখনো মেটার নয়। সমস্যাগুলো শক্তিশালী হয় না, হয়তো তুমি সমাধান খুঁজে পাওনি। রাতের অন্ধকার যতই শক্তিশালী হোক, শুনেছ কি কখনো সকাল হতে দেয়নি? তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখান থেকেই শুরু করো। তোমার যা আছে সেটাই ব্যবহার করো, আর যেটুকু পারো সেটাই করো। এই পৃথিবীতে সফল ব্যক্তিরা কখনো ভাগ্যের ওপর নির্ভর করেনি। তাই তুমি যদি সফল হতে চাও তাহলে ভাগ্যের ওপর নয়, পরিশ্রমের ওপর নির্ভর করতে শুরু করো। সেদিন দূরে নয় যেদিন তুমি সফলতার স্বাদ গ্রহণ করবে। যদি আপনার সব ইচ্ছা পূরণ হয়ে যায় আপনি আর কোনো কিছুতেই শান্তি পাবেন না। অপূর্ণতাই মানুষকে বাঁচিয়ে রাখে, পূর্ণতা নয়। কারণ আমাদের প্রত্যেকটা ইচ্ছা আমাদের একটা লক্ষ্য দেয়, যা আমাদের জীবনে বেঁচে থাকার জন্য ভীষণ জরুরি। কেননা লক্ষ্যহীন মানুষ জড় বস্তুর সমান, আর অন্যদিকে পূর্ণতা আমাদের কাছ থেকে সেই লক্ষ্যকেই কেড়ে নেয়। তাই অপূর্ণতা খারাপ কিছু না। সব না পেলেও যতটুকু পেয়েছি ততটুকুই বা কজন পায়। এই চিন্তাধারা যাদের মধ্যে থাকে পৃথিবীতে তারাই প্রকৃত সুখী। মানুষের মন যদি অনিয়ন্ত্রিত হয় তা মানুষকে বিভ্রান্তিতে ফেলে দেবে। মনকে সঠিক প্রশিক্ষণ দিতে পারলে চিন্তাগুলো তোমার দাসত্ব মেনে নেবে। আপনার মনে হতেই পারে আপনার পরিচিতদের মধ্যে অনেকেই আপনার থেকে এগিয়ে আছে, আবার কেউ অনেক পিছিয়ে। কিন্তু আপনার ধারণা ভুল। প্রত্যেকেই তার নিজ নিজ সময়, অবস্থান এবং গতিতে আছেন। তাই এগিয়ে থাকা মানুষদের হিংসা না করে আর পিছিয়ে থাকাদের অবহেলা না করে সবসময় শান্ত থাকুন, খুশিতে থাকুন। কারণ আপনার পথ আপনার, আর অন্যের পথ অন্যের। শুধু সময়কে গুরুত্ব দিয়ে পরিশ্রম করে যান। অন্ধকারকে গালি না দিয়ে প্রদীপটি মেরামত করে নাও, তবেই দেখবে আর কখনো অন্ধকার তোমাকে বিরক্ত করতে পারবে না। মেয়ে না হয়ে ছেলে হলে ভালো হতো, কিংবা ছেলে না হয়ে মেয়ে হলে ভালো হতো। যদি মনে হয় তবে আমাদের সমাজের তৃতীয় লিঙ্গের মানুষের দিকে তাকাও, যারা নিজেদের নিয়ে আক্ষেপ করে সময় কাটায় না, পরিবার থেকে বিতাড়িত হয়েও থেমে থাকে না। নিজের লড়াই নিজে একাই লড়ে প্রতিনিয়ত। জীবনে সেই ব্যর্থ হয় যে অনেক কিছু ভাবে ঠিকই কিন্তু কাজে কিছুই করে উঠতে পারে না। অসহায়কে অবজ্ঞা করা উচিত নয়, কারণ প্রকৃত মানুষের কাজই হলো অসহায়কে সাহায্য করা।